আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আমি শুরুতে একটা কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি নোটিফিকেশনটা অন করে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আপনার গরুকে আপনি কিভাবে মোটা তাজার ইঞ্জেকশনগুলো পোস্ট করবেন, কিভাবে কোন নিয়মে কোন জায়গায় পোস্ট করলে গরুটা অতি দ্রুত মোটা তাজা হবে এবং কোন ইঞ্জেকশনগুলো দিলে গরু মোটা তাজা হবে। আজকে আমি আপনাকে হাতে কলমে সিরিঞ্জে কীভাবে কোন জায়গায় পোস্ট করবেন আমি বাদবাকি জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি আপনাকে দেখাই দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে আমি শুরুতেই আপনাকে দেখাবো আপনি কি করবেন, আমি আপনাকে দেখাই দেব। যারা প্রথমে শুরুতে আপনারা আমি আগে দুটো ইঞ্জেকশন দেখাবো যারা মোটা তাজা করবেন গরুকে। আমার হাতে দেখতে পারতেছেন মেগাসল ইঞ্জেকশন, মেগাসল। এই মেগাসল ইঞ্জেকশনটা গরুর, এটার গ্রুপ হলো বিউটাফসফেন সাইনোকোবালমিন বিপি। এটার কাজ হলো গরুর মেটাবলিজম সমস্যার সমাধান করার জন্য। বিপাক্রিয়ার সমস্যা, অনেক সময় দেখবেন গরু কম খায়, খাবার প্রতি অনীহা রুচি কম হয়, রুমেন ডাইজেস্টিভ কম হয়, হজম ক্রিয়া কম হয়। এই বিষয়ে আপনি যদি এটা দেন, আপনার গরুটা খাবে ভালো, রুচি ভালো হবে, আর যে গরুটা খাবে অটোমেটিক অল্প সময়ের ভিতরে কিন্তু মোটা তাজা হবে। তো বন্ধুরা, এটার নাম হলো মেগাসল। এটা পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন। এটা 30 ml একটা ইঞ্জেকশন। দাম বেশি না, সীমিত মাত্র দাম, অনলি মাত্র 150 টাকা দাম। আপনারা এটার সাথে আরেকটা ব্যবহার করবেন, এর নাম হলো এমোনোভিট প্লাস মাল্টিভিটামিন অ্যামিনো অ্যাসিড, যেটা একই কোম্পানি, পপুলার কোম্পানি। এটা হলো 50 মিলি একটা সিরাপ, দাম খুব সীমিত, 150 টাকা দাম, দাম বড় কিছু না। তো আমরা এটা যারা ব্যবহার করব, যে গরুগুলো মোটা হয় না, স্বাস্থ্য হয় না, অধিক স্বাস্থ্য নাই, গরুগুলো খুব দুর্বল, চিকমা চাপটা গরুগুলো স্বাস্থ্য নাই এবং দুর্বল গরু, ওই গরুগুলোকে আপনারা যদি এই দুইটা ইঞ্জেকশন যদি পোস্ট করেন তাহলে ওই গরুগুলো মোটা তাজা হবে অতি সহজে, অতি অল্প সময়ের ভিতরে গরুগুলো মোটা তাজা হবে। বন্ধুরা, তো আজকের আমি ভিডিওতে আলোচনা করব গরুগুলো এই ইঞ্জেকশনগুলো আপনারা কীভাবে পোস্ট করবেন হাতে কলমে নিজে। অনেকে ইঞ্জেকশন গরুকে করতে পারেন না, আমি আজকে আপনাদেরকে কিভাবে করা লাগবে আমি আপনাদেরকে আজকে শেখাই দেব কিভাবে করবেন। বন্ধুরা, আমি আপনাকে লক্ষ্য করে দেখাই দিই, এর ভিতরে আমি একটা ইঞ্জেকশন আমি আপনাকে বুঝাই দেব, আপনারা একটু লক্ষ্য রাখুন, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমার হাতে দেখতে পারতেছেন আপনারা এই যে ইঞ্জেকশন কিন্তু দেখতে পারতেছেন আমার কাছে সিরিঞ্জ এবং ইঞ্জেকশন। আপনারা কি করবেন, এরকম 10 মিলি একটা সিরিঞ্জ নেবেন, 10 মিলি একটা সিরিঞ্জ আপনারা দেখতে পারতেছেন। এটা কিন্তু মোটা নিডেল, আপনারা অবশ্যই মোটা নিডেল নেবেন, সেক্ষেত্রে ইঞ্জেকশনটা অতি দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। কি করবেন আমি আপনাদেরকে দেখাই দিই। একটা ইঞ্জেকশন আমি নষ্ট করলাম, আপনারা লক্ষ্য রাখেন। আপনারা কি করবেন, এভাবে তুলে নেবেন একটা গরুকে। এটা আপনারা ব্যবহার করবেন যে গরুটার অটোমেটিক 100 কেজি বডি ওয়েট আছে। যদি 100 কেজি বডি ওয়েট হয় তাহলে কি করবেন, একটা গরুর জন্য লাগবে স্বাভাবিক ডোজ হলো 10 মিলি, 10 মিলি যদি হয়। আর যদি আপনি মোটা তাজার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ওই গরুটার লাগবে হলো 12 থেকে 15 মিলি। আপনি 12 মিলি দিলেন, আমি এখানে 15 মিলি নিয়ে নিলাম। আপনারা দেখুন, এখন এখানে হয়তো বলবেন যে এখানে কি কাজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এইভাবে পোস্ট করে দেয় না, এইভাবে কিন্তু পোস্ট করা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনের ভিতরে কিন্তু এই যে একটা গ্যাস, আপনারা ভালো করে দেখুন, একটা গ্যাস কিন্তু এর ভেতরে কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনাকে দেখাইতেছি, এই যে আপ ডাউন করতেছে, যাওয়া আসি করতেছে। এই গ্যাসটা যদি থাকে, এই গ্যাস অবস্থায় যদি আপনার গরুকে যদি কখনো আপনারা ইঞ্জেকশন পোস্ট করেন তাহলে কি হবে, এই গ্যাসটা ওই জায়গাতে যায়, কি হবে, ফুলে উঠবে। ফুলে ওঠার পরে ওখান থেকে ইনফেকশন হবে, ক্ষত হবে, ওখান থেকে একটা ঘাও সৃষ্টি হবে, ওখান থেকে গরুর ওখানে মাংসটা পচেও যেতে পারে। এই জন্য আপনারা এসব করবেন না। কী করবেন, এই গ্যাসটা থাকলে আগে সর্বপ্রথম এভাবে আপনারা গ্যাসটা বের করে দেবেন। এখন কিন্তু আর গ্যাস নেই, দেখেন আমি জুম করে দেখাইতেছি, এভাবে উল্টাইতেছি, আর কিন্তু ওভাবে কিন্তু গ্যাস আপনারা কিন্তু নাই। কিছুক্ষণ আগে দেখলেন গ্যাস কিন্তু যাওয়া আসি করছে, এখন কিন্তু গ্যাস কিন্তু নাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যারা গরুকে ইঞ্জেকশন করা শেখেন নাই, আপনি আমার কাছ থেকে শেখেন। অনেকে হয়তো ভাবতেছেন এত বড় ইঞ্জেকশনটা যদি গরুর আপনার হাড্ডির লাগে, ঠিক আছে, আপনার ভয় পাইতেছেন। আমরা কি করবেন, আমার মতো এরকম একটা ক্যাপ কাটে নেবেন। আপনি দেখেন, এটা কিন্তু ইঞ্জেকশনের মাথার ক্যাপ, আমি এর ভিতরে ঢুকে দিলাম, এভাবে দিয়ে দিলেন, দিয়ে কিন্তু অতটুকুই অর্ধেক ইঞ্জেকশন কিন্তু বের হলো নিডেলের সিরিঞ্জের। এই নিডেলের অর্ধেক বের হচ্ছে, অর্ধেক কিন্তু এর ভিতরে আটকা আছে। তা আপনারা কীভাবে কী করবেন আমি আপনাকে আগে দেখাই দিই, লক্ষ্য রাখেন, না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমার কাছে দেখতে পারতেছেন আপনারা, আমি একটু জুম করে দেখাই। আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে একটা গরু, এই গরুটা এরকম গরু আপনার বাসায় আছে। আপনি কি করবেন, এরকম গরু যে পিছনে মাংসটা আপনি দেখতেছেন, এখানে একটা গভীর মাংস আছে। এই গভীর মাংস আপনি কি করবেন, এরকম ইঞ্জেকশন এটা এভাবে ধরে নেবেন, ধরে নিয়ে
গভীর মাংসে কিন্তু এভাবে আপনি পোস্ট করবেন, অটোমেটিক আপনি ইচ্ছে করলেও আপনি হয়তো বা ভাবতেছেন যে পুরোটা যাবে, কিন্তু না, পুরোটা যাবে না। এখানে যে ক্যাপটা বাজে আছে, এই ক্যাপটা কিন্তু ওর ভিতরে এটুকু যখন ঢুকবে তার বাদ বাকি ক্যাপটা কিন্তু মাংসের ভিতরে কিন্তু এ জায়গায় বাজে পড়বে, বাদ বাকি কিন্তু আর নিডল কিন্তু যাবে না। আস্তে 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 আপনি কী করে দিলেন, এটা পোস্ট করে ভিতরে ঢুকে দিয়ে দিলেন। তো বন্ধুরা অবশ্যই আপনাকে নির্ণয় করতে হবে গরুর মাংসটা যা আছে এই পাশে, তো এমাইনোভিট প্লাস ইনজেকশন এই পাশে দিবেন, আর আপনারা মেগাসোল ইনজেকশনটা ওই পাশে দিবেন, মানে এরকম দুই সাইডে দুই পাশে আপনারা দিয়ে দিবেন। আপনি ভালো করে আপনাদেরকে দেখাই গরুর যে এই জায়গাটা কিন্তু গভীর একটা মাংস আছে, এই জায়গায় ডিপ আছে। এই গভীর মাংস এবং পেশিতে যদি আপনারা ইনজেকশনটা দেন তাহলে গরুর খুব ভালো রেজাল্ট হবে, গরুর কোনো সমস্যা হবে না, যাতে হাড্ডি টাচ না খায় সেক্ষেত্রে দিতে পারবেন। বোঝা গেছে বন্ধুরা? তো বন্ধুরা যদি ভিডিওটা আসলে ভালো লেগে থাকে, এইভাবে আপনারা যদি পোস্ট করেন, আপনার গরুকে যদি চিকিৎসা করেন, আমি মনে করি আপনি ঠকবেন না। আশা করি আপনি ইনজেকশন করা শিখে যাবেন অটোমেটিক। 2-4 দিন যদি আমার ভিডিও দেখেন, আপনি অটোমেটিক গরুকে ইনজেকশন করা আপনি কিন্তু শিখে যাবেন। তবে আমি একটা কথা আপনাকে বলে থাকি, সেটা আপনি অবশ্যই ভালো করে ফলো করবেন। সেটা হলো আপনি এই ইনজেকশনটা যে গরুকে আপনি দিবেন, যেমন ধরেন এমাইনোভিট প্লাস দিলেন আপনি এই পাশে, পাশার এই পাশে, আর আপনি এই মেগাসোল ইনজেকশনটা দিবেন হলো পাশার অপর পাশে, দুই পাশে দুটো আপনারা দিয়ে দিবেন। যদি 12 মিলি করে দেন তাহলে দুটোই 12 মিলি করে দেবেন। 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা কি করবেন, স্বাভাবিক ডোজ হলো 10 মিলি, সেক্ষেত্রে আপনারা 12 থেকে 15 মিলি করে দুই পাশে দিয়ে দিবেন। আবার 5 থেকে 7 দিন পর পুনরায় আবার একইভাবে আপনারা ওইভাবে দিয়ে দিবেন। যদি এইভাবে দেন তাহলে গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাজা হবে এবং আপনি কিন্তু নিজেও কিন্তু পোস্ট করা শিখে গেলেন। এখানে দেখতে পাচ্ছেন স্ক্যাপ আছে, আপনি যতই দেন আপনি এই ক্যাপের বেশি কিন্তু আর ঢুকবে না। এটা হলো আমি আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি আপনাকে বললাম, আপনার ক্যাপটা ভালো করে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি, দেখেন। তো বন্ধুরা যাই হোক, আপনারা অবশ্যই এগুলোর পাশাপাশি যদি আপনারা গরুকে মোটা তাজা কোনো ওষুধ দেন, এর পাশাপাশি যদি আরও মোটা তাজা করতে চান তাহলে আপনারা ফ্যাট পাউডার দিতে পারেন। যেমন দেখতেছেন আমার হাতে একটা ফ্যাট পাউডার আছে, নাম হেলদি গ্রোথ। এই পাউডারটা এই দুটো ইনজেকশনের পাশাপাশি যদি আপনারা এই পাউডারটা দেন, গরুটা আরও মোটা তাজা হবে, আরও স্বাস্থ্য হবে, আরও খাবার রুচি হবে, এক কথা চেহারা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন এভাবে যদি আপনার গরুকে পোস্ট করেন তাহলে আপনি গরুকে ইনজেকশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, যদি আপনি আমার সঙ্গে কখনো কথা বলার ইচ্ছা হয় আপনি কথা বলতে পারবেন। আর যদি কখনো কোনো মেডিসিনের প্রয়োজন হয় তাহলে মেডিসিন যদি কখনো লাগে আপনি আমাকে ফোন দেবেন, আমি চেষ্টা করবো আপনাকে মেডিসিন দেওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকুন, এ পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ধন্যবাদ।